নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ এর এফএম প্রচার তরঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রাজর্ষি শুরু করছি হ্যালো কলকাতা অনুষ্ঠান। বিকেল 5টা মানেই হ্যালো কলকাতা অনুষ্ঠানের সময়। আর আজকের অনুষ্ঠানে আমরা থাকবো কলকাতার দমদমের ইতিহাস নিয়ে। জানেন কি একটি বুলেটিন নামে হয়েছে এই জায়গার নাম? বলবো সেই কথা, তবে তার আগে শুনবো গান উষা উত্তপের কণ্ঠে কেয়ার অফ কলকাতা। বাদেও আমি কেয়ার অফ কলকাতা। যানজট পাঁচ মাথা পেরিয়ে পার্ক স্ট্রিট পথ হাঁটা, দশক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা। ময়দানে মনসুনে লেখা গ্রীষ্মের আগুনে, আমার ঠিকানায় আমার প্রথম কবিতা। যানজট পাঁচ মাথা পেরিয়ে পার্ক স্ট্রিট পথ হাঁটা, দশক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা। কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা, আমরা তোমারই কলকাতা। শহরের রানী গো আমরা তোমায় জানি গো, তুমি যে নয়া রূপকথা। ব্যস্ত গড়িয়া প্রেমের নির্ভিক্টোরিয়া, আমার ইতিহাস জানি মিছিলের হাসপাস। নিয়ন বিজ্ঞাপন চলে পুরনো এই মন, মেট্রো অভিযান চলে লড়াই আপ্রাণ। ধুলো মাথা দৌড়াদৌড়ি দেখে হাসে শপিং মল, আর চার নখ দেখে হাসে আজ কংক্রিট জঙ্গল। এই নকশি কাঁথা আমার সেই গানের খাতা, দশক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা। কলকাতা আমরা তোমারই কলকাতা। শহরে রানী গো আমরা তোমায় জানি গো, তুমি যে নয়া রূপকথা। অফিস টাইমে ভিড় আমার লবণ হ্রদের তীর, আমার শহরময় আজও বেঁচে থাকার জয়। ঢাকার পালিশে ঢাকা গরিব নালিশে, ছাপোষা আপোষ ঢাকি আমার যা আফসোস। সুতানুটি হলো সেটি গেল মান্ধা তারামল, ভালো মন্দের নিয়ে দ্বন্দ্ব একই রইলাম অবিকল। এই কথকতা আমার সেই গানের খাতা, দশক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা। ময়দানে মনসুনে লেখা গ্রীষ্মের আগুনে, আমার ঠিকানায় আমার প্রথম কবিতা। যানজট পাঁচ মাথা পেরিয়ে পার্ক স্ট্রিট পথ হাঁটা, দশক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা।
কলকাতা শহরে রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নয়া রূপা দর্শক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা 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 ডোন্ট ওয়ারি কলকাতা আমরা তোমারই কলকাতা দর্শক পাঁচেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা এতক্ষণ শুনছিলেন উষা উত্থপের কণ্ঠে কেয়ার অফ কলকাতা। জানিয়ে রাখি একটি বিশেষ কথা, সেটা হলো সামনে কিন্তু আসতে চলেছে হ্যালো কলকাতা অনুষ্ঠানের ৩০০তম এপিসোড। জানি এই এপিসোডটা শোনার জন্য অনেকেই আগ্রহের সঙ্গে অপেক্ষা করবেন, তার কারণ হলো ৩০০তম এপিসোড মানে স্পেশাল কিছু তো হবেই, অ্যাটলিস্ট স্পেশাল কিছু গান তো শোনা যাবে। কলকাতার একমাত্র রেডিও কমিউনিটি রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড থেকে আমরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করব আপনাদের জন্য। এবারে আজকের অনুষ্ঠানের সেই বিষয়ে চলে আসি। আজকের অনুষ্ঠানে যেটা প্রথমেই বললাম যে দমদমের ইতিহাস বলবো, কি করে দমদমের নাম দমদম হলো বা কোথা থেকে এই নাম এসছে। অনেক রকম মতামত আছে, যেগুলো আমরা খুঁজে পেয়েছি সেগুলোই শুনুন। দমদম তো ভারত পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এটি কলকাতার পৌর এলাকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত একটি শহর। শহরে কিছু কলকারখানা থাকলেও এটি মূলত কলকাতা শহরের একটি শহরতলি। দমদম শহরের প্রান্ত থেকে ভূগর্ভস্থ ট্রেন বা মেট্রোর মাধ্যমে কলকাতা শহরে যাওয়া যায়। এছাড়াও এখান থেকে সড়কপথে ও রেলপথে কলকাতা যাওয়া যায়। দমদম শহরে কলকাতা বিমানবন্দর তথা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। আরও অনেক কথায় আসছি, নামটা কিভাবে এলো সে কথায় তো আসতেই হবে, কিন্তু তার আগে আমরা শুনব আরও একখানি গান, সায়োনারা বাই শ্রাবন্তী মজুমদার। শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে সায়োনারা গানটি এখন রইল আপনাদের জন্য। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। টিউন করেছেন ১০৫.৫ মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে। এছাড়াও আমাদের অনুষ্ঠান শুনছেন ইউটিউবের মাধ্যমে, ইউটিউব চ্যানেলে।
শুনছিলেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে সায়োনারা গানখানি। এবারে কথায় আসি, যে কথা বলবো 19th সেঞ্চুরির কথা বলছি, যেখানে যে সময় দমদম কিন্তু দমদম আর্সেনাল ছিল। আর্সেনাল হচ্ছে একটা ব্রিটিশ রয়্যাল আর্টিলারি ফ্যাসিলিটি। সেখানে কিন্তু 1890-এর দশকে ক্যাপ্টেন নেভিল বার্টি ক্লে তিনি একটি বুলেট ডেভেলপ করেছিলেন, যে বুলেটের জ্যাকেট এমনভাবে কেটে তার টিপটা তৈরি হবে, তার ভিতর থেকে একটি সফট রেড কোর বেরোবে, যাকে অনেক সময় হলো পয়েন্ট বুলেটও বলা হয়। সেই বুলেটটা যখন কাউকে মারা হবে, বুলেটটা মারার পরই বুলেটটা ফেটে যাবে এবং সেখান থেকে একটা ছোট্ট ফুলের মতো আকৃতি ধারণ করবে। বুলেটটা কিন্তু একটা সাংঘাতিক বুলেট, আর সেই বুলেটের নামই হলো দমদম বুলেট। আপনারা হয়তো ইতিহাসের পাতায় পড়েছেন বা শুনেছেন এই বুলেটের কথা, এই জনপ্রিয় বুলেটের কথা। আর এই জনপ্রিয় বুলেটের নাম থেকে কিন্তু কলকাতার দমদমের নাম হয়ে গেছে। অ্যাকচুয়ালি দমদম বুলেট হচ্ছে কিন্তু একটা এক্সপ্যান্ডিং বুলেট, আর তার যে আগের নাম ছিল, প্রথম যে নাম ছিল, সেই নামটা কিন্তু দমদমা ছিল। দমদমা নাম ছিল, কিন্তু সেটাকে ডেভেলপ করার পরে তার নামটা চেঞ্জ হয় একটুখানি। ক্যাপ্টেন নেভিল বার্টি ক্লে তিনি নামটিকে চেঞ্জ করার পরে সেটাকে দমদম বুলেট নাম দেন। আর সেই দমদম বুলেট নাম থেকেই কিন্তু কলকাতার দমদমের নাম হয়েছে বলেই জানা যায়। অনেকে আবার এর আরও একটা ইতিহাস বার করবার চেষ্টা করে, কিন্তু সেটা কতটা ঠিক তা বলা মুশকিল। পার্সিয়ান শব্দ থেকে তারা নাকি এই দমদম কথাটা এসেছে এই নিয়ে বলে বটে, কিন্তু দমদমে যে ওই আর্মের কারখানা রয়েছে, গান ফ্যাক্টরি, সেই ব্যাপারটা কিন্তু অনেকেই জানেন, আর সেইখান থেকেই কিন্তু নামখানা এসছে দমদম। আরও কথায় আসছি, তবে এখন শুনবো মেহতাব জামানের কণ্ঠে একটি গানখানি শোনাবো সারেগামা ওপেন স্টেজ থেকে। জানেন এই অনুষ্ঠানে আমরা এই গানগুলো শোনাই আপনাদের। এখন যে গানটি শুনবেন সেই গানের কথা লিখেছেন সেই গানের কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর করেছেন শচীন দেববর্মন, আর গানটি এখন শুনবেন মেহতাব জামানের কণ্ঠে। তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়। তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মল বাজে না আমারও সাড়া পেয়ে। তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মল বাজে না আমারও সাড়া পেয়ে।
হাসো না সে হাসি মধুময় তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। গুন করো না অসময়, গুন করো না অসময়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। তুমি আর নেই সে তুমি। এতক্ষণ একটি গান শোনালাম আপনাদের, যে গান কিন্তু আমরা সচরাচর কুমার শচীন দেব বর্মনের কণ্ঠেই শুনতে অভ্যস্ত, তবুও কিন্তু এই গানটির এই ভার্সনটি শুনে কিন্তু খুব ভালো লাগলো। অনুষ্ঠান শুনছেন হ্যালো কলকাতাবাসী, কেমন আছেন আপনারা সেটা লিখে জানান। প্রত্যেক অনুষ্ঠানেই কিন্তু এই প্রশ্নটা করা হয় যে কলকাতাবাসী আপনারা কেমন আছেন। অবশ্যই লিখে পাঠান, কমেন্ট করতে পারেন অথবা মেইল করতে পারেন। আমাদের ইমেইল আইডি radiocalcutta@gmail.com অথবা গানের postbox@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আমাদের গ্রুপে লিখেও কিন্তু জানাতে পারেন। এবারে আরও একখানি গান আমরা শুনব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেডিও লেভেলস ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গেই শুনছেন হ্যালো কলকাতা অনুষ্ঠান, যেখানে এখন একটি আরও জনপ্রিয় গান শোনাবো, যে গান কিন্তু আমরা গীতা দত্তের কণ্ঠে শুনতেই অভ্যস্ত। তবে এই গান আমরা শুনবো এখন অন্য এক শিল্পীর কণ্ঠে, যার কণ্ঠে শুনবো তিনি হলেন সলমা। গানটির কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর ও সঙ্গীত অমল মুখার্জি। একটি ভুল হয়ে গেছে শ্রোতা বন্ধু, ভুল তো মাঝে মাঝে হয়েই যায়, কি করব বলো। একটি ভুল হয়ে গেছে, সেটা হলো আগের যে গানটি শুনিয়েছি, এখন মনে পড়ছে সেই গানটির কথা কিন্তু রবি গুহ মজুমদারের লেখা। গৌরীপ্রসন্ন মজুমদার যেটা বলেছিলাম সেটা ভুল হয়ে গেছে। এখন শুনুন এই গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অমল মুখার্জির সুরে। নতুন প্রজন্মে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে
বাতাসে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি পড়ে রাখি হাসিতে। বাতাসে কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে পড়ে বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি পড়ে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এতক্ষণ শুনলেন সালমার কণ্ঠে গাওয়া এই গানখানি। গীতা দত্তের কণ্ঠে কিন্তু অরিজিনালি আমরা গানটা শুনি। আর গানখানি হসপিটাল ছায়াছবির গান, অত্যন্ত জনপ্রিয় গান এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় অমল মুখার্জির সুরে গানখানি শুনলেন আপনারা। এবারে আবারও কথায় চলে আসি। অনুষ্ঠান শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। হ্যাঁ, অনেকেই বইমেলার জন্য ভীষণভাবে এক্সাইটেড। এখনও বইপ্রেমী বই পোকা মানুষ যারা আছেন তারা তো ভীষণ ভালোবাসেন, অনেকেই ঘুরতে যেতেও ভালোবাসেন, কিন্তু এখন বই পড়ার চলটা অনেকটাই কমে গেছে। এখন এই সব কিছু ফোনে চলে আসার পর থেকে বই পড়া কিন্তু সত্যিই ভীষণ কমে গেছে। যতই কিছু লোক আছে যারা জানি কমেন্ট সেকশানে আসবে বা মেল করে লিখবে যে না এখনও বই পড়া হয়, প্রচুর লোক বই কেনে। হ্যাঁ, সেটা ঠিক, প্রচুর লোক কেনে, কিন্তু তুলনামূলকভাবে এখন অনেক কমে গেছে। যারা পড়ে বই তারা মনে করে যে হ্যাঁ এখনও অনেক লোক আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু সত্যিকারের বইয়ের পাঠক কিন্তু অনেক কমে এসেছে। আগামী 18ই জানুয়ারি 2024 তারিখ থেকে অনুষ্ঠিত হতে চলেছে 47তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তার আগে সমস্ত পাবলিশার্স, লিটল ম্যাগাজিন প্রকাশনা সংস্থাদের আবেদন গ্রহণের জন্য তারিখ প্রকাশ করল গিল্ড। আগামী বছর বইমেলা কিছুটা আগেই অনুষ্ঠিত, মানে এই বছর বইমেলা কিন্তু কিছুটা আগেই অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গিয়েছে। আগামী 18ই জানুয়ারি থেকে কলকাতা বইমেলা শুরু হচ্ছে, চলবে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত। প্রসঙ্গত বলে রাখি, গত বছর বইমেলায় প্রায় 900টি রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক প্রকাশনীয় স্টল ছিল, যা 45 বছরের রেকর্ড বলে জানায় বইমেলা কর্তৃপক্ষ। তার আগের বছর বইমেলায় প্রায় 23 কোটি টাকার বই বিক্রি হয়েছিল। 2023 সালে কলকাতা বইমেলায় বই বিক্রির সেই অঙ্ক ছাড়িয়ে হয়েছে কম বেশি 26 কোটি। দেখা যাক এই বছর কি হয়। আসলে বইমেলা মানে তো শুধু এখানকার লোক নয়, দেশ বিদেশের নানা জায়গা থেকেও লোক আসে, শুনেছি এই বইমেলায় অংশগ্রহণ করতে।
যদিও গত বছরেরটা কিন্তু সবচেয়ে বেশি, এত টাকার বই বিক্রি সর্বকালীন রেকর্ড বলেই জানিয়েছিলেন গিল্ড। আরও কথায় আসছি, তবে এখন শুনবো আরও একখানি গান। কোন গান শোনাই আপনাদের এবারে? কোন গান শোনাই? আচ্ছা, এবারে আমার প্রিয় একটা গান শোনাই। এই and happiness. কি হয় যে অনেক সময় গান আমাদের নেট থেকে চালিয়ে শোনাতে হয়। আসলে কি হয়, অনেক সময় গান আমাদের নেট থেকে চালিয়ে শোনাতে হয়। আমাদের নিজস্ব প্লেলিস্ট করা আছে, কিন্তু সেখানেও মাঝে মাঝে অ্যাড চলে আসে, মাঝে মাঝে আসে না। জানি না কি সিস্টেমের কি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে। যাই হোক, গানটা আমরা এখন শুনবো। গানটা কার কণ্ঠে শুনবো? এখন লিজার কণ্ঠে শুনবো। অরিজিনাল শিল্পী কিন্তু আমাদের ভীষণ প্রিয় চিত্রা সিং। আচ্ছা, চিত্রা সিংয়ের কণ্ঠে শুনলেই বোধহয় সবচেয়ে ভালো হবে। একবার কি হয়েছিল জানেন তো, এইরকমই একটি কভার ভার্সন আমরা শুনিয়েছিলাম, যেখানে অনেকেই লিখেছিল অরিজিনাল গানটা শোনাতে অসুবিধা কোথায়, আপনাদের এত ভাস্ট কালেকশন রয়েছে, এত বড় সংগ্রহশালা রয়েছে, তাও অরিজিনালটা না শুনিয়ে আপনারা এটা কেন শুনিয়েছেন। এরকম কিন্তু একবার খুব লিখেছিলেন। যদিও সব শিল্পীদেরই আমরা মনে করি সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, দুটি মন আর নেই দুজনার, এই গানটি আমরা শুনব চিত্রা সিংয়ের কণ্ঠে। গানটি শুনবেন শ্যামল গুপ্তের কথায়, সতীনাথ মুখোপাধ্যায়ের সুর ও সংযোজনায় চিত্রা সিংয়ের কণ্ঠে। দুটি মন আর নেই দুজনার, দুটি মন আর নেই দুজনার। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে। দুটি মন আর নেই দুজনার। ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান দিও না। ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান দিও না। আমাদের মিতালির মায়াতে কানে কানে কত কথা কব যে। দুটি মন আর নেই দুজনার। সুখ তারা বলে আমি আছি তো, দিশাহারা হতে আর ভয় কি। সুখ তারা বলে আমি আছি তো, দিশাহারা হতে আর ভয় কি। পাছে ঘুম ঝরে পড়ে দু চোখে, হাসি মুখে তাই যে
এতক্ষণ শুনলেন এই জনপ্রিয় গানখানি চিত্রা সিংয়ের কণ্ঠে। গানটি লিখেছেন শ্যামল গুপ্ত আর সুর সংযোজনা করেছেন সতীনাথ মুখোপাধ্যায়। কি মিষ্টি কণ্ঠস্বর চিত্রা সিংয়ের। যতবারই গানগুলো শুনি তার গাওয়া, ততবারই এই একটা কথাই মনে হয়, কি মিষ্টি কণ্ঠস্বর। আচ্ছা, এবারে একটি বিশেষ ঘোষণায় আসি। প্রথমেই ফ্রিকোয়েন্সিটা আর একবার মনে করিয়ে দিই। আপনারা শুনছেন বং ফ্রিকোয়েন্সি, রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে। এছাড়াও অনুষ্ঠান শোনা যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবারে বিশেষ ঘোষণাটা করি। বিশেষ ঘোষণাটা হলো এই যে বইমেলা যে শুরু হচ্ছে, আপনারা তো নিশ্চয়ই যাবেন বইমেলায়। তো বইমেলায় ঘুরবেন, চারিপাশটা দেখবেন, বই তো কিনবেনই জানি। তো আপনার এক্সপিরিয়েন্সটা এইবারে আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা কিন্তু হ্যালো ক্যালকাটা অনুষ্ঠানে আপনার লেখা সেই এক্সপিরিয়েন্সটা পড়ব। হয়তো আমি থাকবো না সেই দিনের অনুষ্ঠানে, থাকবে শিউলি বা দীপশিখা, বা হয়তো আমিও থাকতে পারি, বলা তো যায় না। তো আপনাদের কি করতে হবে, radiocalcutta@gmail.com এই ঠিকানায় আপনাদের লিখে জানাতে হবে কলকাতা বইমেলা কেমন ঘুরলেন, কী কী দেখলেন, নতুনত্ব কী চোখে পড়লো, আপনাদের ওখানকার কোনো ইভেন্ট যদি আপনি তুলে ধরতে চান, সেগুলোও কিন্তু আপনি আমাদের কাছে পাঠাতে পারেন। এবারে দ্বিতীয় কথা হলো যে আপনি তো যা দেখবেন, যা করবেন, আপনার এক্সপিরিয়েন্সটা লিখে জানাচ্ছেন। যদি আপনি সেটা ভিডিওর রূপে জানাতে চান, সেটাও কিন্তু জানাতে পারেন। তবে ভিডিওর ক্ষেত্রে দুরকম ভিডিও করা যাবে। যেটা হলো, এক, আপনি ভিডিও চালিয়ে আপনি চারপাশটা ঘুরে ঘুরে দেখালেন কিরম বইমেলা হয়েছে, সেটা তো খুবই ভালো লাগবে। কিন্তু ভিডিও চালিয়ে যদি আপনি তার সঙ্গে একটুখানি বর্ণনা করে দেন যে কেমন দেখছেন, তাহলে সুবিধা হবে আমাদের সকলের, মানে আমাদের এবং আমাদের শ্রোতা বন্ধুদের সকলের সুবিধা হবে এই যে আমরা আপনার ভিডিওটা চালিয়ে দেব লাইভ অনুষ্ঠানে। সেখানে কিন্তু আপনার বর্ণনা এবং আবহে কিন্তু সব কিছুই শোনা যাবে। আপনি একটু বর্ণনা করে দিলে তাহলে কিন্তু অনুষ্ঠানে শুনতে সেই জিনিসটা খুবই ভালো লাগবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি, যদিও আমি একটু ফাম্বল করে গেলাম বলতে বলতে। আরেকবার মূল বিষয়টা বলি, যদি আপনি ভিডিও করেন তাহলে একটা আপনি করতে পারেন, ভিডিওটা চালিয়ে আপনি চারপাশটা ঘুরে দেখালেন। আর দ্বিতীয়, যদি আপনি ভিডিওটা করে চারপাশটা দেখানোর সাথে সাথে যদি দু একটা কথা বলেন কি দেখছেন, তাহলে সেটা আমরা লাইভ অনুষ্ঠানে প্রচার করব। আর তাতে কি সুবিধা হবে, আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু এই রেডিওর মাধ্যমেই জানতে পেরে যাবে কলকাতা বইমেলায় কী কী হচ্ছে, কী কী হচ্ছে না। যারা অবভিয়াসলি যাচ্ছেন না তাদের কিন্তু খুব সুবিধা হবে, আর যারা যাচ্ছেন তারাও কিন্তু ব্যাপারটা ফিল করতে পারবে, যেমন আমি। তাই ভুলবেন না radiocalcutta@gmail.com এই ঠিকানায় লেখা পাঠাতে, অথবা আপনি কমেন্ট করতে পারেন, অথবা গ্রুপে লিখেও জানাতে পারেন। আর যারা ভিডিও পাঠাতে চান তারা কিন্তু রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড কালচারাল কমিউনিটি ফেসবুক গ্রুপে ভিডিও পাঠাবেন। কোথায় পাঠাবেন? কালচারাল কমিউনিটি ফেসবুক গ্রুপে। ফেসবুকে যান, সেখানে গিয়ে দেখুন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড কালচারাল কমিউনিটি বললেই কিন্তু যে গ্রুপটা চলে আসবে, আমাদের সব কিছু লোগোটোগো দেখতেই পাবেন। সেইখানে কিন্তু আপনাকে কী করতে হবে, ভিডিওটা পোস্ট করতে হবে। আমরা যেমন গ্রুপে অ্যাপ্রুভ করব, তেমন কিন্তু লাইভ অনুষ্ঠানেও সেই ভিডিওটা চালাবো। একটা বড় সড়ো ঘোষণা করলাম। কিছুক্ষণের মধ্যে হ্যালো ক্যালকাটা অনুষ্ঠানে কিন্তু শুনবেন একটি বিশেষ নিবেদন। আরও একটি গান আপনাদের শোনাই, আর এই গান শুনতে শুনতে আমি বিদায় নেব হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান থেকে। আর তারপরে শুনবেন একটি বিশেষ নিবেদন হ্যালো ক্যালকাটার। কী শুনবেন সেটা এক্ষুনি বলছি না, কারণ এই জিনিসটা শুধুমাত্রই শোনার অপেক্ষায়। চলুন আরও একখানা গান আমরা শুনি। তখন তোমার 21 বছর বোধহয়। আরতিদির কণ্ঠে শুনবো এই গানটি আমরা সকলে।
ভীষণ 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 প্রিয় একটি গান, আমাদের সকলের ভীষণ প্রিয় গান জানি। মা ও বাবার জন্য গানটি শুনবেন সুবীর হাজরার কথায়, বাপ্পি লাহিড়ীর সুরে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শোনাচ্ছি। আর এই গানের সাথে সাথেই আমি রাজর্ষি হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা সকলে আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের মতো হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে। এই গানের পরে শুনবেন একটি বিশেষ নিবেদন, আর এই নিবেদন যখন শেষ হবে তখন কিন্তু আজকের মতো আমাদের অধিবেশনও শেষ হবে। আর গানের আগে অবশ্য আরেকবার আমাদের অনুষ্ঠান পরিচিতি এবং অধিবেশনের কথাটা জানিয়ে রাখাটাই ভালো, কারণ এই যে বিশেষ নিবেদন হবে তারপরে আমার তো মনে হয় না যে আর সময় থাকবে আপনাদের এই কথাগুলো জানানোর। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির লাইভ অন এয়ার পডকাস্ট প্রোগ্রাম শিডিউল আপনারা জানেন, এখন জানিয়ে দিচ্ছি অন এয়ার প্রোগ্রাম শিডিউল। অনুষ্ঠান পরিচিতি জানাচ্ছি ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজে। ঝট করে শুনে নিন যাতে ঠিক টাইমে টিউন করে শুনতে পারেন। প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, অ্যাকচুয়ালি 5:58 পর্যন্ত বলা হয়, ওই ধরে নিন 6টা, বেলা 12টা থেকে সন্ধে 5:58 পর্যন্ত আমাদের অধিবেশন চলে। বৃহস্পতিবার বেলা 12টায় নবরত্ন গীতিকা, 1টায় মনের মতো গান, 2টোয় জলসাঘর, 3টে সোনাইরে নাগবে, 4টে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, 5টায় অনুরোধের গীতিকা অথবা স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিনই কিন্তু শোনা যায় একই অনুষ্ঠান। বেলা 12টায় নবরত্ন গীতিকা, 1টায় মনের মতো গান, মনে রাখা কথা, 2টোয় জলসাঘর, 3টে সোনাইরে নাগমে, 4টে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, 5টায় অনুরোধের গীতিকা অথবা স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। রবিবার দিন বেলা 12টায় হয় পোস্ট কার্ড অনুষ্ঠান, না হয় নবরত্ন গীতিকা অনুষ্ঠান আপনারা শোনেন আপাতত, কারণ একটি নতুন অনুষ্ঠান আমরা যোগ করতে চলেছি, সেই বিষয়ে পরে ঘোষণা করা হবে। বেলা 1টায় ওই একই মনের মতো গান, মনে রাখা কথা, 2টোয় জলসাঘর, 3টে সোনাইরে নাগমে, 4টে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, 5টায় অনুরোধের গীতিকা বা স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। 5:58 অধিবেশনের সমাপ্তি হয় প্রত্যেক দিনের মতো। বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শোনেন প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার বেলা 12টা থেকে সন্ধে 5:58 পর্যন্ত, যেখানে বৃহস্পতিবার আপনারা বেলা 12টায় শোনেন ছন্দবন্দনা, বেলা 1টায় শোনেন মনের মতো গান, মনে রাখা কথা, 2টোয় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 3টে অনুরোধের গীতিকা অথবা সোনাইরে নাগমে, 4টে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, 5টায় হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান। শুক্রবার বেলা 12টায় এসোনা গল্প করি, বাকি অনুষ্ঠানগুলো একই থাকছে। শনিবার মজলিস অনুষ্ঠান শোনেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের আর্টিস্টদের গানের অনুষ্ঠান এবং অন্যান্য গানের অনুষ্ঠান শনিবার থাকছে। বাকি অনুষ্ঠানগুলো একই থাকে বেলা 1টা থেকে 5টা পর্যন্ত। রবিবার দিন বেলা 12টায় হয় পোস্টকার্ড অনুষ্ঠান, না হয় মজলিস অনুষ্ঠান শোনেন, আর 1টা থেকে শোনা যায় বাকি অনুষ্ঠানগুলো একই, যেমন 1টা থেকে মনের মতো গান, মনে রাখা কথা, 2টোয় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠানের সময়। এই অনুষ্ঠানের সময় কিন্তু আপনারা বিভিন্ন রকম অনুষ্ঠান শুনতে পারেন যদি বিজ্ঞাপনদাতা আয়োজিত কোনো অনুষ্ঠান না থাকে। 3টে সোনাইরে নাগমে, 4টে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, 5টায় হ্যালো ক্যালকাটা এবং 5:58 কিন্তু থাকছে হয়ে যাচ্ছে অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম অনুষ্ঠান পরিচিতি। এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনব, আর তারপরেই বিশেষ নিবেদনের সঙ্গে সঙ্গেই আজকের মতো অনুষ্ঠান শেষ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে
বছর বোধহয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়